বাচ্চাকে সবাই আদর করে, সবাই, বড় ছোট সবাই, বাবা মা, দাদা দাদি, নানা নানি সবাই আদর করে, কারণ বাচ্চা মানেই হচ্ছে আদরের জিনিস, তাই না? তো বাচ্চাকে এটা করতে দিব না, ওইটা করতে, আমার বাচ্চা কেন করবে, আমার বাচ্চা করার দরকার কি, আমি আছি না। এই করে করে হয় কি, বাচ্চাকে কিছুই করতে দেওয়া হয় না। আলটিমেটলি দেখা যায় বাচ্চা যখন বড় হয় তখন সে নিজের কাজটা নিজে করতে শিখে না। কথা বলবো আজকে এই বিষয়ে, বাচ্চাকে কখন থেকে আসলে কাজ করানোর অভ্যাস করতে হবে। কথাটা খুব রুড শোনা গেলেও দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু নো। কি করবেন, বাচ্চার যখন বয়স, স্পেশালি মেয়ে বাচ্চার যখন বয়স 2.5 বছর পার হয়ে যায়, ওই সময় কিন্তু মেয়েদের ব্লাডার কন্ট্রোল চলে আসে, তার মানে প্রস্রাবের কথা সে বলতে পারা উচিত। ওই সময়টাই পারফেক্ট টাইম তাকে নিজের কাজ নিজে একটু একটু করে করতে শেখানো। তখন যেমন ডাইপার ছাড়িয়ে দেওয়ার সময়টা হয়ে যায়, তেমনি হচ্ছে ওকে নিজের সম্বন্ধে আইডিয়া আস্তে আস্তে ডেভেলপের সময় হয়ে যায়। ছেলে বাচ্চাদের ক্ষেত্রে খানিকটা দেরি হয়, কারো কারো ক্ষেত্রে 1-2 মাস দেরি হতে পারে, কারো কারো ক্ষেত্রে 3 বছর পর্যন্ত লেগে যায়, ছেলেদের কথা বলছি। আলটিমেটলি কি হয়, 3 বছর যখন পার হয়ে যায়, ছেলে মেয়ে উভয়ই কিন্তু নিজের রেসপন্সিবিলিটিটা একটু একটু করে শেখার ক্ষমতা তখন ধারণ করে। এই সময়টায় গার্ডিয়ানদের দায়িত্ব বেড়ে যায় অনেক বেশি। কীরকম দায়িত্ব? ওদের কাজ করে দেওয়া না, ওদেরকে ওদের কাজটা শেখানোর দায়িত্ব। কীরকম কাজ? সব ধরনের কাজ কিন্তু না। যেমন হচ্ছে কাপড় ভাঁজ করা, কাপড় ভাঁজ আপনি করে দিলেন, ওকে বললেন কাপড়টা ওই জায়গায় রেখে আসো, আলমারিতে নিজের কাপড়টা নিজে উঠানো, নিজের কাপড় কোনটা, আরেকজনের কাপড় কোনটা, এইগুলো ডিফারেন্সিয়েট করা। আপনি যখন কাপড় ধুতে দিচ্ছেন তখন কার কার কাপড় কোনটা, সেটা মেয়ে ছেলে দুজনকেই ইনভলভ করে আলাদা করা। ওইখান থেকে ওদের কগনিশনটা ডেভেলপ করবে, মানে ওইখান থেকে ওদের সেন্স যে ঠিক আছে এইভাবে করে অর্গানাইজ করতে হয়, এইভাবে যার যার তার তারটা আলাদা আলাদা করে ভাগ করতে হয়, ওই জিনিসটা ওখান থেকে শুরু হবে। দেখবেন এইটা আমরা যেমন এ থেকে শুরু করে অ্যাপেল পড়ি, তেমন এইরকম করে শুরু করলে আপনি আলটিমেটলি বাচ্চাকে প্রত্যেকটা নিউ ইস্যু, ওল্ড ইস্যু, প্রত্যেকটা ইস্যু আপনি ঠিক মতো শেখাতে পারবেন এবং ওদেরও ক্যাচ করতে খুব একটা সমস্যা হবে না। শুরু করেন এইভাবে। তারপরে কোনটা যাবেন, প্রথমে কাপড় দিয়ে শুরু করেন, তারপরে জুতা দিয়ে শুরু করেন। জুতা কি করে পরতে হয়, জুতা কি করে খুলতে হয়, তারপরে শুরু করেন মোজা কি করে পরতে হয়, কি করে খুলতে হয়। প্রথমে কাপড় অর্গানাইজেশনের কথা বললাম, জুতা কি করে খুলতে হয় পরতে হয়, মোজা কি করে খুলতে হয় পরতে হয়, তারপরে জামা কি করে পরতে হয় খুলতে হয়। জামা পরা এবং খোলার সময় কোন জিনিসটা খেয়াল করতে হয়, চেইন লাগানোর সময় কোন জিনিসটা আগে কোন জিনিসটা পরে, হাতের পজিশন কীরকম থাকলে চেইন চামড়াতে আটকে যায় না, সেই জিনিসটা খেয়াল করেন। ছেলে বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে জিপার আটকাতে হয়, জিপার আটকানোর সময় আঙ্গুল কোথায় থাকতে হয়, হাত কোন দিকে ডিরেকশন দিয়ে চেইনটা লাগাতে হয়, সেটা খেয়াল করেন। এইগুলা ডে আফটার ডে আপনি শুরু করলে দেখবেন যে 3 মাসের মধ্যে এগুলোতে ওরা এক্সপার্ট হয়ে যাবে। তারপরে ওদেরকে গোসল করা শেখান, নিজের গোসল নিজে করবে, নিজের পটি ওয়াশ নিজে করবে। পটি ওয়াশ করে কীভাবে হাত ক্লিন করবে, কিভাবে নিজেকে ক্লিন করবে সেটা শেখান। ছেলে হলে বাবারা শেখাবেন, মেয়ে হলে মারা শেখাবেন। এইভাবে করে জেন্ডার ঠিক রেখে তারপরে শেখান। মেয়েদেরকে যেমন বাবারা শেখাবেন না, ছেলেদেরকে তেমন মারা শেখাবেন না। চেষ্টা করেন এইভাবে আগাতে। বলতে পারেন যে কি হয়েছে, বাচ্চা তো আমার পেট থেকে আসছে, ছেলেকে আমি শেখাতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলেরাই ছেলেদেরটা ভালো করে শেখাতে পারে এবং দেখা যায় যে ক্যাচিং ব্যাপারটাও ভালো হয় যদি বাবা ছেলেকে হ্যান্ডেল করে, গোসল থেকে শুরু করে পটি ওয়াশ থেকে শুরু করে প্রাইভেট পার্টসগুলোর কেয়ার যদি বাবারা দেখায় তাহলে ছেলেদের জন্য এটা কনভিনিয়েন্টও হয়। পরে কোনো সমস্যা হলে যদি একটু বড় বয়সে, যখন ছেলেদের বয়স 7-8 বছর হয়ে যায়, তখন তার মধ্যে সে লজ্জাটা কাজ করে না তার বাবার সাথে শেয়ার করার। যদি সে কোনো প্রবলেম ফেস করে, যখন তার ঘামে দুর্গন্ধ হওয়া শুরু করে, তখন তারা বাবার সাথে সেটা শেয়ার করতে কোনো ধরনের লজ্জাবোধ করে না। সুতরাং এই যে গুড টার্মসটা, এই যে আন্ডারস্ট্যান্ডিং টার্মসটা, এইটা কি হয় যদি মারা পটি ট্রেনিং করেন, মারা যদি করেন, যখন বাচ্চার ঘামে দুর্গন্ধ হয়, এটা বারবার কেন বলছি, কারণ হরমোনাল চেঞ্জ হয় তখন, এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর। হ্যাঁ, তো তখন বাচ্চারা মাদের কাছে সেটা বলতে হেজিটেট করে, ছেলে বাচ্চারা। এই কারণে ছেলেদের এই প্রাইভেট পার্টসের কেয়ারগুলো বাবাকে দিয়ে ট্রেন করলে সবচেয়ে ভালো, ফর নাও, ফর ফিউচার। ওকে, এইভাবে করে ওদেরকে কাজগুলো শিখান, নিজের কাজ নিজে করতে শিখান। তাহলে পরে 7 বছরে পৌঁছতে পৌঁছতে আপনার বাচ্চাগুলো নিজের পার্সোনাল কেয়ার, সেলফ কেয়ার
অনেক আয়ত্তে নিয়ে আসতে পারবে। তারপরেই দেখবেন ভবিষ্যতে ওদের প্রবলেম স্টেপ বাই স্টেপ কিছু কিছু নতুন চেঞ্জেস, কিছু কিছু নতুন প্রবলেমস ওরা ফেস করবে, ওইটা অ্যাডপ্ট করতে ওদের কোনো প্রবলেম হবে না। জিনিসগুলো মনে রাখবেন এবং এভাবে করবেন। আমি মনে করি যে প্রত্যেকটা বাবা মাই সাকসেসফুলি তাদের বাচ্চাদেরকে টেক কেয়ার, নিজের টেক কেয়ার, সেলফ কেয়ার শেখাতে সক্ষম হবেন। বাকি আল্লাহ ভরসা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে। খুদা হাফেজ।